বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথয়ের আম্মু, ব্লগার অথইস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের। আমার চাচি শাশুড়ি আমাকে কিছু মানি প্ল্যান্ট গাছ এনে দিয়েছিল। তো সেগুলোকে আমি কেটে কিছু ভালো গাছের আগা নিয়ে আমি কাচের জারে পানিতে ভিজিয়ে রেখেছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো হচ্ছে অন্য জাতের মানি প্ল্যান্ট গাছ। এখান থেকে শুরু হয়েছে আজকের ভিডিওটা। এই তো সকালবেলা খুব তাড়াহুড়ো করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে গতকালকে রাতে আমি মনে মনে ভেবে রেখেছি যে আজকে সকালে সবগুলো কাজ খুব তাড়াতাড়ি শেষ করে শীত আসার আগেই ফ্রিজটা ডিপ ক্লিন করব। সেই যে কোরবানির ঈদে আর কি পরিষ্কার করা হয়েছে, তারপর আর পরিষ্কার করা হয়নি, অনেকটা নোংরা হয়ে গেছে। তো শীত আসলে তো ফ্রিজ ক্লিন করা একদম অসম্ভব ব্যাপার হয়ে যায়, যেহেতু বরফ নিয়ে ঘাটাঘাটি করতে হয়। তাই ভাবলাম শীত পড়ার আগেই ফ্রিজটা ডিপ ক্লিন করব। সেজন্য সেরকম কোনো কাজ আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখা গেছে ভিডিও করতে গেলে অনেক কাজের দেরি হয়, আর আমি কিন্তু আজকে অনেক তাড়াহুড়া নিয়ে কাজগুলো শেষ করেছি। অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি, আর এখানেই তো টেবিল পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কাজগুলো দৈনন্দিন জীবনের কাজ, সাংসারিক কাজ। প্রতিদিন সেই সকালবেলা উঠে নাস্তা বানানো, সবাইকে নিয়ে খাওয়া, থালাবাটি ধোয়া, টেবিল পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো প্রতিদিন থাকে আমাদের ভিডিওতে ঘুরে ফিরে। যেহেতু আমরা সামান্য গৃহিণী, আর লাইফস্টাইল ব্লগ ভিডিওতে এগুলোই শেয়ার করে থাকি আমরা। তবে মাঝে মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করি যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তবুও কেন জানি না আপনাদের ভালো লাগে না, কারণ আমার মনে হয় যদি ভালো লাগতো তাহলে ভিডিওতে কমেন্টের তুলনায় লাইক এত কম আসতো না। অনেকেই কিন্তু ইউটিউবে শখের বশে কাজ করতে আসে, তবে আমার আশাটা একদম ভিন্ন ধরনের। আমার জীবনে ইচ্ছে ছিল একটা চাকরি করব, তবে সেটা আর হয়ে উঠল না। এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, সংসার বাড়ছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন আর সম্ভব নয়। তো সে ভাবনা থেকে আর কি ইউটিউবে আসা যে ঘরে বসে কিছু একটা করা যায় কি না। তবে জানি না কতটা কি করতে পারবো, হয়তো ইউটিউবের জায়গাটা আমার জন্য নয়। এখন বুঝতে পারতেছি, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সেরকমভাবে পাচ্ছি না। তো এই তো আমি কিন্তু চুলার চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। গতকালকে রাত্রে ছেলে মেয়েদের জন্য আপনাদের ভাইয়া কিছু বিস্কুট এনেছিল, তবে সেগুলোকে বয়মে আর রাখা হয়নি। আসলে ইচ্ছে করেই গুছিয়ে রাখিনি, আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। প্রতিদিন একটা প্যারায় থাকতে হয়, কি ভিডিও বানাবো, আপনাদের সাথে কি শেয়ার করব। যেহেতু প্রতিদিন সংসারের কাজগুলো একই থাকে, তবুও ভিন্ন দানার চেষ্টা করি মাঝে মধ্যে, যাতে আপনাদের একটু ভালো লাগে, একটু ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখে নেন। তবে অনেকেই ভিডিওটা ক্লিক করে চলে যান, সেটা ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন দেখলেই বোঝা যায় যে ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়। আবার অনেকে তো লাইকও দেন না। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়েই দেখে আসি, কারণ আমার মনে হয় আমি যতটুকু কষ্ট করি আমার প্রত্যেকটা বোনেরা, ভাইয়েরা একইভাবে কষ্ট করে একটা ভিডিও তৈরি করে। তবু আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যারা এসেছেন কিন্তু একটা লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই বোনকে সাপোর্ট করার জন্য। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা তারা দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লেগে যাবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর একবার যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যায়, আমাকে ভালোবেসে ফেলেন, নিশ্চয়ই এই বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু কিছু তেজপাতা ছিল ধোয়া শুকনো, তো সেগুলোকেও আমি বয়মে ভরে রেখেছি। আর এই তো গতকালকে রাতেই আমি ভেবে রেখেছিলাম যে কাজগুলো দ্রুত শেষ করে ফ্রিজ ডিপ ক্লিন করব। তো ঘরের সমস্ত কাজ কিন্তু অলরেডি করা শেষ, গোছানোর যে পর্বটা সেটার আজকে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করিনি, কারণ তাতে অনেক দেরি হয়ে যাবে। তো ফ্রিজ থেকে আমি কিন্তু সব কিছু বের করে এই তো কলপারে রেখেছি। এখন একে একে ড্রয়ারগুলো ধুয়ে
পানি ঝরাতে রেখে ফ্রিজটা পরিষ্কার করে নেব। এই ছোট্ট দিনে সাংসারিক কাজগুলো শেষ করে এক্সট্রা কিছু কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায়, তাই আপনারা যদি একটু প্ল্যান করে কাজগুলো করেন সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হয়। অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না এই ভিডিওটা তাদের জন্য। এই ছোট্ট দিনে সংসারের প্রতিদিন কাজ, নাস্তা বানানো, খাওয়া, হাঁড়ি পাতিল ধোয়া, থালাবাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু মোছা, এগুলো করতে কিন্তু প্রতিদিনই করা লাগে। তবুও এক্সট্রা কাজগুলো করতে একটু বাড়তি সময়ের প্রয়োজন হয়। এই জন্য আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়বেন। যাদের হেল্পিং হ্যান্ড নাই আর এই কাজগুলো নিজেদেরকে করতে হয়, তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় আমার মতো। যেহেতু 5 জনের কাজগুলো দোতলায় থেকে আমাকে করতে হয়, আবার নিচতলায় যৌথ ফ্যামিলির রান্নাবান্না, সেখানেও কাজগুলো করতে হয়। কালির হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে অনেক কাজ, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তো সেজন্য অল্প কাজ আর কি, অল্প দিনে বেশি কাজ কিভাবে আপনারা করবেন সেটাই আপনাদেরকে আমি বলছি, শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আমি কিন্তু খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু একটু এক্সট্রা কাজ করব। এই জন্য সমস্ত কাজ খুব দ্রুততার সাথে শেষ করে এই ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসছি। একটা ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু নর্মাল 1 ঘন্টা লাগে যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার করতে চান। তো এই জন্য কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে আপনাকে সেই এক্সট্রা কাজটা করতে হবে সময় বের করে নিজে থেকে। আর আপনি যদি অলসতা করেন, ভাবেন যে আজ করব কাল করব, তাহলে কিন্তু একদিনও করতে পারবেন না। কাজ আপনার, সিদ্ধান্ত আপনার, করতে হবে আপনাকে। যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডের ছাড়াই আপনাকে কাজগুলো করতে হবে, সেজন্য ছোট ছোট কিছু নিয়ম ফলো করে বা ছোট ছোট কিছু প্ল্যান করে নিজের সংসারের কাজগুলো যদি আপনি করে নেন, তাহলে দেখবেন এই ছোট দিনেও আপনি কিন্তু অনেক কাজ গুছিয়ে ফেলতে পেরেছেন। শীত আসার আগে যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করব, কারণ বরফ নিয়ে ঘাটাঘাটি করতে গেলে শীতের দিনে অনেক অসুবিধায় পড়তে হয়। আর এই জন্য কিন্তু আমি আজকে খুব তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করেছি। যেহেতু ঘরের কাজ প্রতিদিন করি, তাই অতটা সুন্দরভাবে গুছিয়ে করার সময় আজকে আর পাইনি। আগামীকালকে আমি একই কাজ করব, তো আগামীকালকে আরও সুন্দরভাবে করতে পারবো। কিন্তু ফ্রিজ পরিষ্কার করা এগুলো কিন্তু প্রতিদিনের কাজ নয়, সেই জন্য ফ্রিজ পরিষ্কার করার আমি সময় দিয়েছি। তো দেখুন এখন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কার করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর কিন্তু আমি নর্মালটা সুন্দরভাবে গুছিয়ে একদম পরিপাটি করে পরিষ্কার করে রেখেছি। এই তো দেখুন কত সুন্দর চকচক করছে। নর্মাল পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করিনি। দেখা গেছে ভিডিও আকারে একটা কিছু শেয়ার করতে গেলে কাজ করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। এই জন্য আমি সেরকমভাবে আজকে কোনো ভিডিও করিনি, শুধু কাজেই মন দিয়েছি। যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অন্যদিকে মন দেওয়া যাবে না, তাহলে কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন না। যেহেতু কাজ আপনাকেই করতে হবে, তাই সমস্ত চিন্তা ভাবনা থেকেই করতে হবে। আপনি কিভাবে গুছিয়ে করলে সময় খুব অল্প লাগবে, কিভাবে আপনি তাড়াতাড়ি করতে পারবেন, সেই চিন্তাটা আপনাকেই করতে হবে। তো এরপর কিন্তু ফ্রিজ পরিষ্কার করে আমি চলে এসেছি নিচতলাতে। নিচতলাতে অলরেডি আমাদের রান্নাবান্না শেষ, আমি থালাবাটি ধুয়ে নিয়েছি। তো আমাদের নিচতলায় যে খোলা জায়গাটা আছে আম্মুর রুমের সামনে, সেই রুমটা আমার যা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো সেই সময় আমি আবার একটু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আমার কিন্তু থালবাটি অলরেডি আর কি ধোয়া শেষ। তো থালাবাটি ধুয়ে আমি কিন্তু তাকের উপর করে রেখেছি, রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই তো দেখুন আমরা যে মাটির চুলা রান্না করি, চারপাশে কিন্তু অনেক লাকড়ি রাখা আছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা তাক আছে, সব কিছু উপর করে রাখছি। এখানে চুলা রান্না করা হচ্ছে তালের আটির যে শাঁস, তার মোরব্বা। এটা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটা হচ্ছে তালের আটির শাঁস, শাঁস দিয়ে আর কি মোরব্বা রান্না, নারিকেল দিয়ে, তেজপাতা দিয়ে, চিনি দিয়ে। এটা খেতে কিন্তু বেশ মজা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।